আজকের দিনের গরম জিনিস টেকনো শুরুতেই কথা বলা যাক কেমন 30 নিয়ে। কেমন 30 বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে অফিসিয়ালি ওরা লঞ্চ করে, একটা হলো 8/256 আর একটা হলো 12/256। তো 8/256 জিবি ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্ট 29,999 টাকা। ফোনের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এটা হলো ইকো লেদার ব্যাগ, এই কালারটা আর কি আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে। ইভেন এটাতে অবশ্যই কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, প্লাস মাজেস বসারও কোনো পসিবিলিটিস নেই, এবং ফোনটা মোটেই মনে হচ্ছে না 24-25 হাজার টাকার স্মার্টফোন, তার চাইতে একটু দামি দামি ফিল দিচ্ছে। 30 হাতে নিয়ে প্রথমে আমি একটা জায়গায় ধোকা খাই এর বডি ফ্রেমটা দেখে মনে হচ্ছিল কি রে ভাই, এটা কি টাইটানিয়াম বিল্ড নাকি? ফিনিশিংটা একদম টাইটানিয়াম বিল্ডের মতো লাগে। অ্যাটলিস্ট আপনি মেটাল বিল্ড তো ভাববেনই, কারণ ওরা আসলে এখানে যে কালার কোডটা দিয়েছে প্লাস এটার যে ফিনিশিংটা নিয়ে আসছে একদম মেটাল একটা ভাইব দেবে। ইভেন হাতে নিয়েও ওরকম একটা ফিল আসে। যা যা প্রয়োজন হয় সবকিছুই আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার সেন্সর, 3.5 mm হেডফোন জ্যাক, সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। আর এটার ডিজাইনটা নতুন, আই হোপ অনেকের কাছে ভালো লাগবে, ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। আর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটার পজিশনটা ঠিক আছে আমার হাত অনুযায়ী, ফাস্ট একুরেট রেজাল্ট দিচ্ছিল এটা। কেমন 30 ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। চিন বেজেলও কিন্তু সিমেট্রিক্যাল প্রায়। আমরা হাই রিফ্রেশ রেটটা চেক করছিলাম ইনিশিয়ালি, দেখলাম ঠিকঠাকভাবে পুশ করতে পারছি। আপাতত ভালোই লাগছে আর কি ডিসপ্লেটা, এবং কালারফুল ডিসপ্লে মোটামুটি সবকিছু মিলে ঠিকঠাক মনে হচ্ছে আমার। Helio Z99 আলটিমেট প্রসেসরটি রয়েছে এখানে। তবে ভালো জায়গা, ওরা এবারে প্রমিস করছে এই ডিভাইসে তিনটা মেজর আপডেট দিবে। আপাতত এটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ হাইওয়েস 40। যেহেতু এটা কেমন সিরিজের ডিভাইস, তো ক্যামেরাতে অবশ্যই স্পেশালিটি থাকা চাই। ওরা এখানে 50 মেগাপিক্সেলের একটা ডিরেক্ট সেন্সর দিয়েছে, মানে 12 মেগাপিক্সেলকে পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে 50 করা হয়েছে এমন কিন্তু না, এটা ডিরেক্ট 50 মেগাপিক্সেল। তবে 50 মেগাপিক্সেলকে আপনি আবার চাইলে 108 মেগাপিক্সেল কনভার্ট করতে পারবেন, সেরকম অপশন এখানে আছে। তো এই যে সেন্সরটা, এটা মূলত স্যামসাং এর ISOCELL JN5, আর এটাতে আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আরো দুইটা দুধভাত সেন্সর আছে। তবে ক্যামেরাতে পোলারিস AI টেকনোলজি ব্যবহার করছে ওরা, যতটুকু জানলাম এই সিস্টেমটা কাজ করবে এভাবে, লাইক আপনি লো লাইটের দিকে যখন ছবি তুলবেন প্রত্যেকটা ফ্রেমে ওরা আলো বাড়িয়ে দিয়ে ছবিটাকে আরো বেশি ঝকঝকে ফকফকে করে প্রেজেন্ট করবে। এমনিতে যদি নরমালি আপনি এক্সপোজার বাড়াতে চান, সেক্ষেত্রে দেখবেন কিন্তু হাইলাইটেড এরিয়াগুলো ঝলসে ফেলে। ও এখানে ব্রাইট করে দেবে, কিন্তু হাইলাইটেড এরিয়াগুলোকে ঝলসে ফেলবে না, সবগুলোকেই ব্যালেন্সে রাখবে। এছাড়াও এই ডিভাইসে আরো বেশ কিছু AI এর সুবিধা পাওয়া যাবে, যেমন পোর্ট্রেট মোডে ছবি তুলে সেই ছবিগুলোকে আপনি ওই যে মিড জার্নি দিয়ে যেমনটা আমরা আর কি ছবি তৈরি করি, সেরকম বেশ কিছু ফিচার এখানে আছে। দেখা যাক এগুলো আমরা ব্যবহার করি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সবকিছু নিয়ে আমরা ফুল রিভিউতে অবশ্যই ইনডেপথ আলোচনা করতে পারবো। আর এই ডিভাইসে ডলবি অ্যাটমস স্টেরিও সাউন্ড সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন, 2 স্পিকার রয়েছে। ইনিশিয়ালি লাউডনেস ভালোই লাগছে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো পেয়েছি। রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 70 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই পেয়ে যাচ্ছেন। এটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড চাইতেও উপরে